ব্রাজিল বনাম স্কটল্যান্ড গ্রুপ সি এর ভাগ্য নির্ধারণী মহারণের চোখ বিশ্ব ফুটবলের। ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ সি এর শেষ রাউন্ডে আজ মুখোমুখি হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং ইউরোপের ঐতিহ্যবাহী দল স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়াম বা মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 4টায়। প্রায় 65,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশে খেলা ঘিরে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। গ্রুপের বর্তমান পরিস্থিতি অনুযায়ী ব্রাজিল 4 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, অন্যদিকে স্কটল্যান্ডের সংগ্রহ 3 পয়েন্ট। ফলে ব্রাজিল ড্র করলে নকআউট পর্বে যাওয়ার দারুণ সম্ভাবনা থাকবে, কিন্তু স্কটল্যান্ডের জন্য এটি কার্যত বাঁচা মরার লড়াই। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোনোর স্বপ্ন দেখছে স্টিভ ক্লার্কের দল, আর এই সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা ব্রাজিল। শক্তিমত্তার বিচারে ব্রাজিলই স্পষ্ট ফেভারিট। কার্লো আনচেলত্তির অধীনে দলটি এখনও টুর্নামেন্টে অপরাজিত। ভিনিসিয়াস জুনিয়র, মার্টিনেল্লি, এন্ড্রিক ও মাতিউ কুনিয়াদের গতিময় আক্রমণভাগ যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। এর সঙ্গে যোগ হতে পারেন সুপারস্টার নেইমার, যিনি ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরেছেন। তবে ব্রাজিলের কিছু দুর্বলতাও চোখে পড়েছে। হাইতির বিপক্ষে 3-0 ব্যবধানে জিতলেও তাদের আক্রমণ ভাগ মাঝে মাঝে সন্দেহহীন ছিল এবং মাঝমাঠে সৃজনশীলতার ঘাটতি দেখা গেছে। এছাড়া রাফিনিয়া এই ম্যাচে অনুপস্থিত থাকতে পারে, যা আঞ্চলিকটির পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে স্কটল্যান্ডের সবচেয়ে বড় শক্তি তাদের সংগঠিত রক্ষণভাগ এবং দলগত শৃঙ্খলা। অধিনায়ক অ্যান্ডি রবার্টসনের নেতৃত্বে তারা লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামে। তবে গোল করার ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব এবং ব্রাজিলের মতো বড় দলের বিপক্ষে সীমিত আক্রমণাত্মক বিকল্প তাদের দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে। তবে স্কটিশ সমর্থকরা আশাবাদী, কারণ একটি জয় তাদের ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখতে পারে। মিয়ামিতে হাজার হাজার স্কটিশ সমর্থকের উপস্থিতি ম্যাচটিকে আরো রঙিন করে তুলেছে। দুই দলের মুখোমুখি ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত 10 বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও স্কটল্যান্ড। এর মধ্যে ব্রাজিল জিতেছে অধিকাংশ ম্যাচে, আর স্কটল্যান্ড কখনো ব্রাজিলকে হারাতে পারেনি। বিশ্বকাপে 4 বার দেখা হয়েছে দুই দলের। 1974 সালের ম্যাচটি ড্র হলেও 1982, 1990 এবং 1998 সালে জয় পায় ব্রাজিল। সর্বশেষ 2011 সালের প্রীতি ম্যাচও 2-0 ব্যবধানে জয়ী হয় সিলেসাওরা। তাই ইতিহাস, পরিসংখ্যান এবং বর্তমান ফর্ম সবকিছুই ব্রাজিলকে এগিয়ে রাখছে। ফিফা র্যাঙ্কিং এর দিক থেকেও দুই দলের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ব্রাজিল দীর্ঘদিন ধরে বিশ্বের শীর্ষ র্যাঙ্কিং এর দলগুলোর একটি, যেখানে স্কটল্যান্ড তুলনামূলকভাবে অনেক পিছিয়ে। তবে বিশ্বকাপের মতো মঞ্চে র্যাঙ্কিং সবসময় ফল নির্ধারণ করে না, এমন উদাহরণ ফুটবল বিশ্বে অসংখ্য রয়েছে। স্মরণীয় মুহূর্তের কথা বলতে গেলে 1998 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের 2-1 গোলের ব্যবধানে জয় এখনো দুই দেশের সমর্থকদের মনে জায়গা করে আছে। এছাড়াও 1974 বিশ্বকাপে স্কটল্যান্ড ব্রাজিলকে গোল-শূন্য ড্রয়ে আটকে দিয়েছিল, যা আজও স্কটিশ ফুটবলারদের গর্বের একটি অধ্যায় হিসেবে বিবেচিত হয়। সবকিছু মিলিয়ে এটি শুধু একটি গ্রুপ ম্যাচ নয়, এটি ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই এবং স্কটল্যান্ডের ইতিহাস গড়ার স্বপ্নের ম্যাচ। কাগজে কলমে ব্রাজিলের জয়ের সম্ভাবনা বেশি হলেও বিশ্বকাপের মঞ্চে চমকের অভাব নেই। তাই ফুটবল প্রেমীরা অপেক্ষা আছেন সিলেসাওদের অভিজ্ঞতা জিতবে নাকি স্কটল্যান্ড লিগবে নতুন রূপকথা। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।